The topic of today's class is blood pressure. Blood pressure can be defined as the pressure exerted by the circulating blood on the wall of the blood vessels. Okay, so what is blood pressure? Blood pressure means it is the pressure exerted by the circulating blood on the wall of the blood vessels. So this is our heart. The upper chambers are known as atrium. This is the right atrium and this is the left atrium. The lower chambers are large in size. They are called the ventricles. This is the right ventricle and this one is left ventricle. Okay. The heart is actually a hollow muscular blood pumping organs. হার্টের মধ্যে একটা পালসেশন অ্যাক্টিভিটি হয়, হার্ট কন্টিনিউয়াসলি কি করে ব্লাডটাকে পাম্প করতে থাকে। তো অ্যাকচুয়ালি দ্য ব্লাড হুইচ ইজ রিসিভড বাই আপার চেম্বার, the right atrium receives the impure blood and the left atrium receives the pure blood from the lungs. Finally, this blood collect in the lower chambers. And when the lower chambers of the heart, called the ventricles, contract, then they pump the blood. Okay, তো এই নিচের চেম্বার দুটা যখন একসাথে কন্ট্রাক্ট করে তখন এর ভিতরে থাকা ব্লাডটা কি হয় সেটা কিছু পাম্প করে দেয়, যার ফলে কি হয় ব্লাডটা ডেফিনিট আর্টারি দিয়ে কি হয় বের হয়ে আসে। ওকে, তো এই ভেন্ট্রিকেলগুলি যখন কন্ট্রাক্ট করে তো দ্যাট কন্ট্রাকশন প্রসেস ইজ কল্ড দি ভেন্ট্রিকুলার সিস্টল। ওকে, ভেন্ট্রিকুলার সিস্টল। এবং তার ফলে কি হয় হার্টের থেকে কি হয় ব্লাড বের হয় এবং বের হওয়ার জন্য কি আছে আর্টারিস আছে। So arteries are those blood vessels which carry blood away from the heart. কাজে আর্টারির মধ্য দিয়ে কি হয় ব্লাড সার্কুলেট হয়। তো এই আর্টারির ভিতর দিয়ে যখন ব্লাড সার্কুলেট হয় তখন আর্টারির যেটা ওয়াল সেখানে যেটা প্রেসার ক্রিয়েট হয় দ্যাট প্রেসার ইজ নোন অ্যাজ দি ব্লাড প্রেসার। অবশ্য আমাকে মনে রাখতে হবে যেটা আর্টারির মধ্যে আমরা যেটা ব্লাড প্রেসার পাবো ভেইনের মধ্যে কিন্তু ব্লাড প্রেসারটা অনেকটাই কম থাকবে। ওকে, তো ব্লাড প্রেসারটা অ্যাকচুয়ালি কি যে ব্লাড যখন আর্টারি বা ভেইনের মধ্য দিয়ে যখন সার্কুলেট হয় তখন আর্টারি বা ভেইনস এগুলিকে ব্লাড ভেসেলস বলে বলা হয়। তার যেটা ওয়াল তার মধ্যে যেটা প্রেসার যেটা ক্রিয়েট হয় দ্যাট প্রেসার ইজ নোন অ্যাজ দ্য ব্লাড প্রেসার। এবং আর্টারির তুলনায় ভেইনের মধ্যে কিন্তু ব্লাড প্রেসারটা কম থাকবে। সো ডেফিনেশনে বলা হয়েছে ব্লাড প্রেসার ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দি প্রেসার এক্সার্টেড বাই দি সার্কুলেটিং ব্লাড অন দি ওয়াল অফ দি ব্লাড ভেসেলস। ক্লিয়ার? তাহলে এই যে আর্টারির মধ্য দিয়ে যখন ব্লাড সার্কুলেট হবে, এমনিও আমরা জানি যে যখন কোনো একটা পাইপের ভিতর দিয়ে যখন কোনো ফ্লুইড বা ওয়াটার, ঠিক আছে, পানি যদি হয়, যদি সার্কুলেট হয় ভিতরে যদি আমরা পানি পাস করি তাহলে এই যেটা সার্কুলেটিং ফ্লুইড এটা পাইপের যেটা ওয়াল তার মধ্যে একটা প্রেসার ক্রিয়েট করে and that similar kinds of pressure also created by blood on the wall of the blood vessel, সেটা আর্টারি হোক আর ভেইনই হোক, and that is called the blood pressure. অবশ্য আর্টারি ওয়ালের মধ্যে প্রেসারটা বেশি হবে আর ভেইনের মধ্যে প্রেসারটা কি হবে কম হবে। এটার অনেক কারণও আছে, সেগুলো আমি আলোচনা করব। এনিওয়ে, তো ঠিক আছে, তো এই হচ্ছে ব্লাড প্রেসার। এখন এই যেটা ব্লাড প্রেসার এটা কিন্তু সবসময় কনস্ট্যান্ট থাকবে না, যেটা আমাদের মনে রাখতে হবে যে ব্লাড প্রেসার এটা সবসময় কনস্ট্যান্ট থাকে না। প্রেসারটা বাড়বে আবার কিছুক্ষণ পরেই প্রেসারটা কি হয় কমে আসে। এটা কেন হয় তা আমরা দেখব। ওকে, তো যেটা ব্লাড প্রেসার যেটা আমি অল্প আগেই বললাম, ঠিক আছে, ব্লাড প্রেসার আমাদের কখনো কনস্ট্যান্ট থাকবে না। এই যে
আর্টারির ভিতর দিয়ে যখন ব্লাড সার্কুলেট হবে তাতে ব্লাড আর্টারি ওয়ালের মধ্যে যেটা প্রেসার ক্রিয়েট করবে সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকে না, সেটা প্রেসারটা একবার বাড়বে, বেড়ে গিয়ে যেটা ম্যাক্সিমাম প্রেসার যেটা জেনারেট হয়, ঠিক আছে, ম্যাক্সিমাম যেটা প্রেসার যেটা ক্রিয়েট হবে অন দি ওয়াল অফ দি আর্টারি, সেই প্রেসারটাকে বলা হয় সিস্টোলিক প্রেসার। আর সেটার ভ্যালু হয় 120 mm মার্কারি একটা সুস্থ ব্যক্তির। এবং কিছুক্ষণ পরে আবার কি হবে, আর্টারির ভিতরে দিয়ে যেটা ব্লাড সার্কুলেট হচ্ছে এটা অল্প আগেই একটা ম্যাক্সিমাম প্রেসার ক্রিয়েট করেছিল, কিন্তু তারপরে হঠাৎ কি হবে, আবার প্রেসারটা কমে যাবে। তা প্রেসার কমে গিয়ে মিনিমাম যেটা প্রেসার থেকে যায়, মিনিমাম যেটা প্রেসার রয়ে যাবে অন দি ওয়াল অফ দি আর্টারি, দ্যাট প্রেসার ইজ কল্ড দি ডায়াস্টলিক প্রেসার। যেটার সুস্থ ব্যক্তি একজনের এই প্রেসারের মান কত হয়, 80 mm মার্কারি। ওকে, তার প্রশ্ন হচ্ছে যে এই যে আর্টারি ভিতর দিয়ে যেটা ব্লাড সার্কুলেট হচ্ছে তাতে আর্টারি ওয়ালের মধ্যে যেটা প্রেসার ক্রিয়েট হয় সেই প্রেসারটা একই থাকে না কেন? প্রেসারটা একবার বাড়ছে, আবার প্রেসারটা পরক্ষণে গিয়ে কমে যায়, কমে যাওয়ার পর আবার প্রেসার বেড়ে যায়। প্রেসার বেড়ে গিয়ে যেটা ম্যাক্সিমাম প্রেসার ক্রিয়েট হয় সেটাকে বলা হয় সিস্টোলিক প্রেসার। আবার প্রেসারটা কমে যাবে, কমে গিয়ে যেটা মিনিমাম প্রেসার যেটা চলে আসে সেই প্রেসারটাকে বলা হয় ডায়াস্টোলিক প্রেসার। এর পিছনে কারণ হচ্ছে দি পালসেশন অ্যাক্টিভিটিস অফ আওয়ার হার্ট। কারণ আমাদের হার্টের মধ্যে একটা পালসেশন অ্যাক্টিভিটি চলে। এই যে হার্ট চেম্বারগুলি আছে এগুলি মিনিটে অ্যাপ্রক্সিমেটলি 70 to 74 টাইমস, ঠিক আছে, প্রতি মিনিটে এভারেজ আমি বলছি, হার্ট চেম্বারগুলি প্রতি মিনিটে 70 থেকে 74 বার এগুলি কি হয়, একবার করে কন্ট্রাক্ট হয়। মিনিটে 74 বার একবার কন্ট্রাক্ট হচ্ছে, আবার সেটা ধীরে ধীরে কি হয়, আবার চেম্বারগুলি বড় হচ্ছে। যখনই চেম্বারগুলি কন্ট্রাক্ট হয় দে পাম্প ব্লাড, এরা ব্লাডটাকে পাম্প করে দেয়, যার ফলে ব্লাডটা আর্টারি দিয়ে বের হয়। তো এই হার্ট চেম্বারগুলি মেইনলি দ্য ভেন্ট্রিকেলস, এই ভেন্ট্রিকেলগুলি যখন কন্ট্রাক্ট হয় দি ফেনোমেনন ইজ কল্ড দি ভেন্ট্রিকুলার সিস্টল। কাজেই ভেন্ট্রিকেল দুটা যখন কন্ট্রাক্ট হয়, ঠিক আছে, তখন এর ভিতরে জমা থাকা ব্লাডটা কি হয়, একটা ফোর্সে বের হয়ে আসে, একটা হাই প্রেসার বা ফোর্সে ব্লাডটা কি হয় আর্টারির ভিতরে চলে যায়। ওকে, এতে আর্টারির ওয়ালের মধ্যে যেটা ব্লাড প্রেসার সেটা ইনক্রিজ করে যায়। কাজে আর্টারির যেটা ওয়াল সেখানে যেটা ব্লাড যেটা প্রেসার ক্রিয়েট করে সেই প্রেসারটা ম্যাক্সিমাম কখন হয়, যখন ভেন্ট্রিকেলগুলি কি করে, ব্লাডটাকে পাম্প করে। তো ভেন্ট্রিকুলার সিস্টল, ভেন্ট্রিকেলগুলি ব্লাডটাকে পাম্প করার জন্য ভেন্ট্রিকেল দুটা কি হতে লাগবে, কন্ট্রাক্ট হতে লাগবে। and ventricular contraction is known as the ventricular systole. যখনই ভেন্ট্রিকেল কন্ট্রাক্ট করবে এর ভিতরে থাকা ব্লাড কি হবে, ফোর্সে বের হয়ে যাবে, হাই ফোর্সে, এখানে কি হবে, প্রেসারে ব্লাড বের হবে। তো তখন আর্টারির ভিতরে ব্লাডের যেটা স্পিড অ্যান্ড ফোর্সটা কি হয়, ম্যাক্সিমাম হয়। আর সেই অবস্থায় আর্টারির ওয়ালের মধ্যে ম্যাক্সিমাম প্রেসার একটা ক্রিয়েট হবে, অ্যান্ড দ্যাট ম্যাক্সিমাম প্রেসার একটা সুস্থ মানুষের শরীরে কত হতে পারে, 120 mm অফ মার্কিউরি। আর এই ম্যাক্সিমাম প্রেসার যেটা ক্রিয়েট হয় ডিউরিং দ্য ভেন্ট্রিকুলার সিস্টল, সেই প্রেসারটাকে বলা হয় সিস্টোলিক প্রেসার। ওকে, সিস্টোলিক প্রেসার বলা হবে। কিন্তু কিছুক্ষণ তারপরেই আবার কি হয়, প্রেসারটা ড্রপ করে যায়। কেন ড্রপ করে গেল প্রেসারটা পট করে? তার কারণ এই যে ভেন্ট্রিকেলগুলি আছে এগুলি ব্লাডটাকে পাম্প করার পরেই আবার ধীরে ধীরে ভেন্ট্রিকেলগুলি কি হয়, আবার প্রসারণ হতে আরম্ভ করে। এই যে ভেন্ট্রিকেল চেম্বারগুলি আছে এটা একবার কন্ট্রাক্ট করবে, তখন ব্লাড একটা হাই প্রেসারে আর্টারির ভিতরে সার্কুলেট হবে, তখন আর্টারির মধ্যে সিস্টোলিক প্রেসার ডেভেলপড হবে। জাস্ট তারপরেই কি হবে, ভেন্ট্রিকেলগুলি কি হয়, আবার রিল্যাক্সড হতে আরম্ভ করে, ভেন্ট্রিকেল চেম্বারগুলি আবার বড় হতে আরম্ভ করে।
যখন ভেন্ট্রিকেল চেম্বারগুলি বড় হতে আরম্ভ করে তখন আর্টারির ভিতরে কি হয়, ব্লাডের যেটা স্পিড সেটা কমে যায়। আর যখনই ব্লাডের স্পিডটা কমে যায় তখন আর্টারির যেটা ওয়াল সেখানে যেটা ব্লাড প্রেসার ক্রিয়েট হবে সেটাও কমে আসবে, এবং সেই প্রেসারটাকে ডায়াস্টোলিক প্রেসার এই জন্যই বলা হয়, কারণ ভেন্ট্রিকেল দুটা যখন আবার বড় হতে আরম্ভ করে তখন সেই ফেজটাকে বলা হয় ভেন্ট্রিকুলার ডায়াস্টল। ওকে, ভেন্ট্রিকুলার ডায়াস্টল। তো আমাদের যেটা ব্লাড প্রেসার সেটা কখনো কনস্ট্যান্ট থাকবে না। যখনই ভেন্ট্রিকেলগুলি কন্ট্রাক্ট করে, কল দি ভেন্ট্রিকুলার সিস্টল, ব্লাড একটা হাই প্রেসারে এবং খুব জোরে সেটা আর্টারির ভিতরে সার্কুলেট হয়, আর সেই অবস্থায় আর্টারির ওয়ালের মধ্যে একটা ম্যাক্সিমাম প্রেসার একটা ক্রিয়েট হয়, অ্যান্ড দ্যাট প্রেসার ইজ নোন অ্যাজ সিস্টোলিক প্রেসার। ঠিক তারপরেই আবার ভেন্ট্রিকেলগুলি কি হয়, আবার বড় হতে আরম্ভ করে। সেই সময় আর্টারির ভিতরে যেটা ব্লাডের যেটা ফোর্স, যেটা স্পিড ছিল সেটা কমে যাবে, কমে গিয়ে মিনিমাম যেটা প্রেসার থেকে যায় অন দি ওয়াল অফ দি আর্টারি, দ্যাট ইজ কল দি ডায়াস্টোলিক প্রেসার। ওকে, তো ভেন্ট্রিকুলার সিস্টলের সময় আর্টারির মধ্যে যেটা প্রেসার জেনারেট হয় দ্যাট ইজ কল দি সিস্টোলিক প্রেসার, আর ভেন্ট্রিকুলার ডায়াস্টলের সময় আর্টারির ওয়ালের মধ্যে যেটা মিনিমাম প্রেসার যেটা থেকে যায় সেটাকে বলা হবে ডায়াস্টোলিক প্রেসার। ওকে, এই হলো সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক প্রেসার। এবার পালস প্রেসার বলে একটা ব্যাপার আছে, পালস প্রেসার, যেটা হচ্ছে হলো সিস্টোলিক প্রেসার। সিস্টোলিক প্রেসার means it is the maximum pressure, ঠিক আছে, exerted by the blood on the wall of the arteries during the ventricular systole. ভেন্ট্রিকেল যখন কন্ট্রাক্ট করে তখন আর্টারির ওয়ালের মধ্যে ব্লাডের জন্য যেটা ম্যাক্সিমাম প্রেসার ক্রিয়েট হয় দ্যাট ইজ কল সিস্টোলিক প্রেসার। সিস্টোলিক প্রেসার মাইনাস diastolic pressure is equal to pulse pressure. তো এই যেটা পালস প্রেসার ভ্যালু, এটা একটা ইম্পর্টেন্ট একটা ইন্ডেক্স যেটা হার্টের যেটা হেলথ বা হার্টের যেটা ওর যেটা স্ট্রাকচার ফাংশন সেটাকে রিফ্লেক্ট করে, যেটা অ্যাকচুয়ালি মেডিকেল সায়েন্সে এটা দরকার হয় পালস প্রেসারটাকে, জাস্ট টু ডায়াগনোসিস দ্য এনি মানে যেটা হার্টের যেটা হেলথ কন্ডিশন সেটাকে ডায়াগনোসিস করার ক্ষেত্রে এই পালস প্রেসারটা একটা ইম্পর্টেন্ট ইন্ডেক্স হিসাবে কাজ করে। ওকে, যেমন একটা সুস্থ মানুষের শরীরে পালস প্রেসার কত হবে, সিস্টোলিক প্রেসার হচ্ছে 120, 80 হচ্ছে ডায়াস্টোলিক প্রেসার, তো পালস প্রেসার কত হচ্ছে 40 mm অফ মার্কারি। ওকে, তো এনিওয়ে, সো দিস ইজ দ্য ব্লাড প্রেসার। নিশ্চয় আমরা বুঝতে পারলাম। আর আরেকটা কথা আমি আগেও বলেছি যে আর্টারির তুলনায় ভেইনের মধ্যে কিন্তু প্রেসারটা কম হবে। তার একটা কারণ হচ্ছে আর্টারির ভিতরের যেটা লুমেন ডায়ামিটার, ঠিক আছে, সেটা অল্প ন্যারো হয়, আর যেটা ভেইন আছে ভেইনের ভিতরের যেটা লুমেন ডায়ামিটার সেটা অল্প ব্রড হয়। তো আমরা তো জেনে আসছি যে প্রেসার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম। তো ভিতরে যদি ভলিউম বেশি হয় তাহলে প্রেসার কম হবে। আর আর্টারির ভিতরে প্রেসারটা আরো বেশি হওয়ার কারণ হচ্ছে যে হার্ট যখন ব্লাডটাকে পাম্প করে, ব্লাডটা যখন বের হয় সেটা কিন্তু আর্টারির ভিতর দিয়েই সেটা বের হবে, আর্টারির ভিতর দিয়ে ব্লাডটা প্রথম সার্কুলেট হবে। কাজেই ব্লাডের যেটা ফোর্স বা স্পিড সেটা আর্টারির মধ্যেই আমরা বেশি পাবো। এই ব্লাডটাই এরপরে সার্কুলেট হবে ইনটু দ্য আর্টারিয়লস, তারপরে ক্যাপিলারি হয়ে সেটা আবার ভেইনে আসবে। তো ডিউরিং ইটস কোর্স অফ সার্কুলেশন ব্লাডের ফোর্স বা স্পিডটা এমনিও কমে যায়, যার জন্য ভেইনের মধ্যে আমরা ব্লাড প্রেসারটা কম পাবো। ওকে, তো এটা আমাদের মনে রাখতে লাগবে যে ব্লাড প্রেসার কখনো কনস্ট্যান্ট থাকবে না, এই প্রেসারটা ফ্লাকচুয়েট করতে থাকে, একবার বাড়বে একবার কমবে। আর এটা নির্ভর করবে, এবার মিনিটে কতবার বাড়বে কমবে সেটা নির্ভর করবে মিনিটে কতবার আমাদের হার্টটার মধ্যে পালসেশনস হচ্ছে। তো ইন এভারেজ একটা সুস্থ মানুষের হার্ট মিনিটে 70 থেকে 74 বার তার মধ্যে পালসেশন হয়, তার মানে অতবারই ব্লাড প্রেসারটা ফ্লাকচুয়েট করবে। ওকে,
যখনই হার্ট কন্ট্রাক্ট করবে, বিশেষ করে দ্য ভেন্ট্রিকুলার সিস্টল যখনই হবে, ব্লাড প্রেশার বেড়ে যাবে। আবার যখনই ভেন্ট্রিকেল ডায়াস্টল হবে, ব্লাড প্রেশার আবার কি হবে, কমে যাবে। দ্যাট ইজ কল্ড দি ডায়াস্টলিক প্রেশার। ওকে, এবার আমরা দেখব যে এই যে ব্লাড প্রেশার আমি বললাম এটা যে যেটা ম্যাক্সিমাম ব্লাড প্রেশার কত হতে পারে 120 আর মিনিমাম ব্লাড প্রেশার 80। কিন্তু এই যেটা ব্লাড প্রেশার, এই ব্লাড প্রেশারটা কোনো সময় এর যেটা নর্মাল যেটা রেঞ্জ তার থেকে কম বা বেশি হতে পারে। এখন কারো ব্লাড প্রেশার যদি 120 mm মার্কেরি, যেটা সিস্টোলিক প্রেশার, এটা নর্মাল, তার থেকে যদি কারো প্রেশার যদি হাই হয় তখন সেটাকে বলা হবে হাইপারটেনশন। আবার কারো যদি 120 mm মার্কারির থেকে ব্লাড প্রেশার সবসময় কম থাকে শরীরে, তখন আমরা সেটাকে বলি লো ব্লাড প্রেশার। তো এইগুলির অনেক কারণ হতে পারে, সেগুলি নিয়ে কোনো এক সময় আলোচনা করা যাবে, কিন্তু আজকে আমি আলোচনা করছি ব্লাড প্রেশার রেগুলেশন। একটা সুস্থ মানুষের শরীরে যার মধ্যে কোনো হাইপার টেনশন নেই, কোনো লো ব্লাড প্রেশার, কোনো প্রবলেম নেই, তথাপি ব্লাড প্রেশার কিন্তু 120 থেকে কোনো সময় বাড়তে পারে বা কমতে পারে। সেগুলি অনেক ফ্যাক্টরসের উপর নির্ভর করে। কিন্তু আমাদের বডি শরীরে এমন ব্যবস্থা আছে যেটা ব্লাড প্রেশারটাকে রেগুলেট করতে পারে। কোনো কারণে হঠাৎ যদি কোনো কারণে ব্লাড প্রেশার যদি রাইজ করে যায় অথবা ব্লাড প্রেশার যদি কমে যায়, তখন আমাদের শরীরে এরকম ব্যবস্থা আছে যে অটোমেটিক্যালি ব্লাড প্রেশারটাকে আবার অ্যাডজাস্ট করে নিতে পারে। তা সেটা কেমন করে হয় সেটা একবার আমরা দেখে নিচ্ছি। ওকে, তো ফর এক্সাম্পল আমি ধরে নিলাম কারো ব্লাড প্রেশার কমে গেছে, লো ব্লাড প্রেশার, হঠাৎ কোনো না কোনো কারণে ব্লাড প্রেশার কমে গেছে। আচ্ছা, ব্লাড প্রেশার কমে যাওয়ার কিন্তু অনেক কারণ আছে। একটা কারণ হচ্ছে সোডিয়াম আয়ন লেভেলটা ব্লাডের থেকে কমে গেছে। অনেক সময় ব্লাডের মধ্যে সোডিয়াম আয়ন লেভেলটা যদি কমে যায় তাহলে ব্লাডের ভলিউমটাও কমে যাবে। ঠিক আছে, ব্লাডের মধ্যে যেটা ওয়াটার থাকে, প্লাজমা ওয়াটার, সেটার পরিমাণটাও কমে আসবে, তখন ব্লাড প্রেশারও কমে যাবে। তো এমন অবস্থায় আমাদের শরীর কেমন করে ব্লাড প্রেশারটাকে অ্যাডজাস্ট করে। ওকে, তো যখনই আমাদের ব্লাড প্রেশার কমে যায়, আর কমার একটা কারণ আমি কি বললাম, সেটা হচ্ছে ব্লাড সোডিয়াম লেভেলটা কমে গেছে। এমন অবস্থায় আমাদের যে কিডনি আছে, ঠিক আছে, কিডনি, তো ওকে, তো কিডনির মধ্যে স্ট্রাকচার আছে, স্ট্রাকচারটার নাম হলো জুক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস। ওকে, তো কিডনির মধ্যে বিশেষ স্ট্রাকচার থাকে, বলা হয় জুক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস। তো জুক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস ক্যান ডিটেক্ট দি লো ব্লাড প্রেশার। যখনই ব্লাড প্রেশার কমে যাবে, কিডনির মধ্যে থাকা স্ট্রাকচারগুলি হুইচ আর কল জুক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস, এরা ডিটেক্ট করে নেয়। আফটার ডিটেকশন দে রিলিজ অ্যান হরমোন কল দি রেনিন। ওকে, তো রেনিন নামের একটা কি করবে, এরা হরমোন রিলিজ করবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? এবার এই যেটা রেনিন যেটা রিলিজ হলো, এই রেনিন কি করবে, ব্লাড প্লাজমাতে থাকা এক ধরনের প্লাজমা প্রোটিন, নাম হচ্ছে অ্যানজিও, আমি এখানে লিখিয়ে দিচ্ছি, অ্যানজিওটেনসিনোজেন, নামগুলি মনে রাখতে হবে। হ্যাঁ, অ্যানজিওটেনসিনোজেন, এটা একটা প্লাজমা প্রোটিন। রেনিন কি করবে, অ্যানজিওটেনসিনোজেন যেটা প্লাজমা প্রোটিন, সেটাকে অ্যাক্টিভ অ্যানজিওটেনসিন 2 তে কনভার্ট করবে। ওকে, অ্যানজিওটেনসিন 2 তে এটাকে কনভার্ট করে দেবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে এটা? ওকে, এবার এই যেটা অ্যানজিওটেনসিন 2 যেটা তৈরি হলো, এটা এবার কি করবে,
এটার অনেক কাজ। অ্যাঞ্জিওটেনসিন 2 এটা ব্লাড প্রেশারটাকেও বাড়াতে পারে। কি করে বাড়ায়? আমাদের শরীরে যেগুলি আর্টারিস আছে, এই আর্টারিগুলাকে কি করে, এই যেটা অ্যাঞ্জিওটেনসিন 2 এ কি করতে পারে, সেগুলিকে কন্ট্রাক্ট করে দেয়। তো এই পার্টিকুলার যেটা হরমোন, এর প্রভাবের জন্য কি হয়, আমাদের শরীরে যেগুলি ধমনী বা আর্টারিস আছে সেগুলি কন্ট্রাক্ট হয়। তা যত কন্ট্রাক্ট হবে ভিতরে ব্লাড প্রেশারটা তত কি হবে, বাড়বে। এটা একটা কাজ। সেকেন্ড আরেকটা কাজ করছে অ্যাঞ্জিওটেনসিন 2। এই অ্যাঞ্জিওটেনসিন 2 কি করে, এটা আমাদের যেটা কিডনি আছে, ঠিক আছে, অবশ্যই কিডনির থেকে রেনিনটা বের হয়েছিল, আমি আরেকবার কিডনিটাকে ড্রয়িং করছি এখানে। তো যেটা কিডনি আছে, কিডনির উপরে আমাদের এক ধরনের এন্ডোক্রাইন গ্ল্যান্ডস পাওয়া যায়। এই এন্ডোক্রাইন গ্ল্যান্ডটার নাম হলো অ্যাডরিনাল গ্ল্যান্ড। অ্যাডরিনাল গ্ল্যান্ড, ওকে। এই অ্যাডরিনাল গ্ল্যান্ডের যেটা সেন্ট্রাল পার্ট সেটাকে বলা হয় মেডুলা, আর এর চারদিকের যেটা অংশ সেটাকে বলা হয় কর্টেক্স, অর্থাৎ অ্যাডরিনাল কর্টেক্স। তো অ্যাঞ্জিওটেনসিন 2 কি করে, এই অ্যাডরিনাল যেটা কর্টেক্স পার্ট এটাকে স্টিমুলেট করে এবং সেখান থেকে একটা হরমোন রিলিজ করায়। সেই হরমোনটার নাম হচ্ছে অ্যালডোস্টেরন। ওকে, হরমোনটার নাম হলো অ্যালডোস্টেরন। এই যেটা অ্যালডোস্টেরন যেটা হরমোন রিলিজ হলো, এই হরমোনটা সরাসরি গিয়ে এটা কিডনির উপরে অ্যাক্ট করে। তো অ্যালডোস্টেরন হরমোন এটা কিডনির উপরে অ্যাক্ট করে। আর কিডনির ফাংশন তো আমরা জানি, কিডনির ফাংশন কি, এটা ব্লাডটাকে ফিল্টার করে এবং ইউরিন ফর্মেশন করে। ওকে, ব্লাডকে ফিল্টার করে ইউরিন ফর্মেশন করে। তো ইউরিনের মাধ্যমে কিন্তু আমাদের শরীরে থাকা সল্টও কি হয়, নানা ধরনের সল্টও কি হয়, বের হয়ে আসে। কিন্তু অ্যালডোস্টেরন এই পার্টিকুলার হরমোনটা যখন গিয়ে কিডনির উপরে অ্যাক্ট করে, তখন কিডনির যেটা ফিল্ট্রেশন প্রপার্টি সেটা চেঞ্জ হয়ে যায়। কিডনি কি করে, কিডনি ওই সময় ব্লাডটাকে ফিল্টার তো করে, কিন্তু ব্লাডের থেকে খুব কম পরিমাণে পানি সেপারেট করে, অর্থাৎ যেটা ইউরিন ও তৈরি করছে সেই ইউরিনের মধ্যে পানির পরিমাণটাকে ও কমায় দিবে। আর সেকেন্ড হচ্ছে ইউরিনের সাথে যেটা সোডিয়াম সল্ট বের হয়ে আসে সেটাকে স্টপ করে দিবে। ওকে, তাহলে কি হবে, তাহলে দেখা যাবে যে শরীরে সোডিয়াম আয়নটা বডিতে রয়ে যায়, এটা ইউরিনের মাধ্যমে লস্ট হবে না, নাম্বার ওয়ান। আর 2 নাম্বার, ইউরিনের মাধ্যমে ম্যাক্সিমাম ওয়াটারও লস হবে না। তো সোডিয়াম আর ওয়াটার এই দুটা যদি ব্লাডের মধ্যে থেকে যায় তাহলে ব্লাড প্রেশারটা কমবে না, এটা রেগুলেট হবে, এটা নর্মাল থাকবে। ওকে, তো এই যে একটা মাল্টি হরমোনাল সিস্টেম, এই সিস্টেমটার নাম হচ্ছে রাস, RAAS। ইট ইজ আ মাল্টি হরমোনাল সিস্টেম। রাস কেন নাম হলো, কারণ এখানে অনেকগুলি হরমোন মিলে এই সিস্টেমটাকে তৈরি করেছে। R for renin, next A for angiotensin 2, next A for aldosterone hormone, and last S for system. That is why this multi-hormonal system is known as RAS. ঠিক আছে, যেটা কিডনির ফাংশনটাকে অল্প অল্প ম্যানিপুলেট করে দেয়। কিডনি সাধারণত ব্লাডটাকে ফিল্টার করে, ইউরিন প্রডিউস করে, এন্ড ইউরিনের মাধ্যমে পানি এবং সল্ট এক্সক্রিট হয়। কিন্তু যখনই কিডনির উপরে অ্যালডোস্টেরন হরমোনের প্রভাব পড়বে তখন কিডনির যেটা ফিল্ট্রেশন প্রপার্টির মধ্যে কিছু চেঞ্জেস চলে আসে। এবার কিডনি ইউরিন তো প্রডিউস করবে কিন্তু সেখানে পানি কম থাকবে আর সোডিয়ামটাকেও ফিল্টার করবে না, সোডিয়ামটা ব্লাডের মধ্যেই থেকে যাবে। ওকে, ক্লিয়ার? তো এই প্রসেসটা হচ্ছে রাস। ক্লিয়ার? তো এটা কখন এই মাল্টি হরমোনাল সিস্টেমটা কখন অপারেট করে, যখন ব্লাড প্রেশারটা আমাদের মধ্যে কমে যায়। ঠিক আছে, ওকে। এবার যদি এর অপোজিট হয়, যে ব্লাড প্রেশার অপোজিট মানে হচ্ছে যে ব্লাড প্রেশারটা কি হয়েছে, ব্লাড প্রেশার ইনক্রিজ হয়েছে, অপোজিট। এবার অপোজিট যদি হয় যে শরীরে ব্লাড প্রেশার বেড়ে গেছে, তো ব্লাড প্রেশার বাড়ার কারণটা কি, বাড়ার কারণ অনেক হতে পারে, তার ভিতর একটা কারণ হচ্ছে সোডিয়ামের পরিমাণটা বেড়ে গেছে। এই জন্য যাদের হাইপারটেনশন, যাদের হাই ব্লাড প্রেশার, তাদেরকে
কমন সল্ট অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড, এই সল্টটা কম খেতে লাগে, কারণ ব্লাড এর মধ্যে সোডিয়াম আয়ন কনসেন্ট্রেশনটা যত বাড়বে ব্লাডের মধ্যে ওয়াটার অ্যান্ড ব্লাড ভলিউম তত বাড়বে, আর সেটা ব্লাড প্রেশারটাকে আরো ইনক্রিজ করে দিতে পারে। ওকে, তো এবার কারো শরীরে যদি হঠাৎ ব্লাড প্রেশারটা কোনো কারণে বেড়ে গেছে, তো এবার আমাদের শরীর কেমন করে ব্লাড প্রেশারটাকেও রেগুলেট করবে, কি করে মেনটেন করে, কি করে কমায়? দেখো, যখনই ব্লাড প্রেশার আমাদের বাড়ে তখন হার্টের উপরে কিন্তু যথেষ্ট পরিশ্রম চলে আসে, এটা কিন্তু জানতে লাগবে। এই জন্য যাদের হাইপার টেনশন, যাদের মধ্যে ব্লাড প্রেশারটা হাই, তারা যদি ব্লাড প্রেশারটাকে যদি কন্ট্রোলে না রাখে না, তাহলে কিন্তু পরে গিয়ে হার্টের মধ্যে নানা ধরনের সমস্যা হতে পারে। কারণ ব্লাড প্রেশার যত বেশি হবে হার্টের তত বেশি পরিশ্রম করতে হয় ব্লাডটাকে পাম্প করার জন্য। যাই হোক, হার্টের যেটা অ্যাট্রিয়াম, অরিকেল বা অ্যাট্রিয়াম বলি, এই অরিকেল বা অ্যাট্রিয়ামের যেটা ওয়াল, সেখান থেকে এক ধরনের হরমোন রিলিজ হয়। সেই হরমোনটার নাম আমি এখানে ছোট্ট করে আগে লিখে নেই, নাম হচ্ছে ANF। কি নাম? ANF। এর সম্পূর্ণ নাম হচ্ছে অ্যাট্রিয়াল নাট্রি ইউরেটিক ফ্যাক্টর। ওকে, সো যখনই ব্লাড প্রেশারটা আমাদের মধ্যে কি হবে, যখনই আমাদের মধ্যে ব্লাড প্রেশারটা বেড়ে যায় তখন হার্টের মধ্যে বেশি পরিশ্রম হবে, আর সেই অবস্থায় অ্যাকচুয়ালি কি হয়, হার্টের যেটা অরিকেল সেখান থেকে এক ধরনের হরমোন রিলিজ হয়, নাম হচ্ছে ANF, অ্যাট্রিয়াল নাট্রি ইউরেটিক ফ্যাক্টর। এই অ্যাট্রিয়াল নাট্রি ইউরেটিক ফ্যাক্টর অ্যাকচুয়ালি এর রোলটা কি করে, এটা সরাসরি গিয়ে এটা আমাদের যে কিডনি আছে, অল্প আগে যে আমি আলোচনা করেছিলাম, ওকে, তো যেটা কিডনির মধ্যে যেগুলি জুক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস আছে, JGA, দ্য জুক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস, যেখান থেকে রেনিন নামের হরমোনটা বের হচ্ছিল। তো ANF কি করে, ডাইরেক্ট গিয়ে জুক্সটা গ্লোমেরুলার যেটা অ্যাপারেটাস সেটাকে ইনহিবিট করে দেয়, তখন এখান থেকে আর রেনিন নামের হরমোনটা আর রিলিজ হতে পারে না। ওকে, এটা একটা কাজ করছে। যদি রেনিন রিলিজ না হয়, ওকে, যদি রেনিন হরমোনটা যদি রিলিজ না হয় তাহলে কি হবে? রেনিন হরমোনটা যদি রিলিজ না হয় তাহলে আলটিমেটলি এই যেটা সিস্টেম প্রসেস এটা স্টপ হয়ে যাবে, আর এটা স্টপ হয়ে গেলে ফাইনালি অ্যালডোস্টেরন নামের যেটা হরমোন, যেটা অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে রিলিজ হওয়ার কথা, সেটা হবে না। আর যখন অ্যালডোস্টেরন হরমোনটাও থাকবে না, তখন কিডনি ব্লাডটাকে যখন ফিল্টার করবে, ইউরিন যেটা ও তৈরি করবে, সেই ইউরিনের মাধ্যমে ব্লাডের মধ্যে থাকা অতিরিক্ত সোডিয়াম এবং তার সঙ্গে যেটা ওয়াটার, সেটাকেও কি করবে, সে এক্সক্রিট করে দেবে। এতে কি হবে, ব্লাডের থেকে যখন পানি এবং সোডিয়াম লেভেলটা কমে যাবে তখন ব্লাড ভলিউমটা কমে আসবে, আর তাতে ব্লাড প্রেশারটাও কি হবে, কমে আসবে। তো দুটা সিস্টেম, একটা ANF সিস্টেম, অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক ফ্যাক্টর, হুইচ ইজ রিলিজড বাই দ্য অ্যাট্রিয়াল ওয়াল অব দি হার্ট, আর সেটা সরাসরি গিয়ে কিডনির উপরে গিয়ে অ্যাক্ট করে। এতে কিডনির মধ্যে থাকা যেগুলি জুক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস সেগুলি ইনহিবিট হয়ে যায়, তার থেকে যেটা রেনিন বের হচ্ছিল সে রেনিন বের হওয়াটা বন্ধ হয়ে যায়, আর যেহেতু রেনিন প্রোডাকশনটা বন্ধ হয়ে যায়, আলটিমেটলি অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে অ্যালডোস্টেরন যেটা রিলিজ হবে সেটাও স্টপ হয়ে যায়। আর অ্যালডোস্টেরন যখন রিলিজ হওয়াটা স্টপ হবে তখন কিডনির যেটা ফিল্ট্রেশন প্রপার্টিটা আবার চেঞ্জ হয়ে যাবে। এমন অবস্থায় কিডনি যেটা ইউরিন ফরমেশন করবে, সেই ইউরিনের মাধ্যমে ব্লাডে থাকা অতিরিক্ত সোডিয়াম আর যেটা ওয়াটারটাকেও বের করে দিবে। এতে ব্লাড ভলিউম কমে যাবে, ব্লাড প্রেশারটাও কমে আসবে। তো এটা দুটা প্রসেস আমরা দেখলাম। এছাড়াও আছে ব্যারো রিসেপ্টরস, ভ্যাগাস নার্ভ, যেগুলি আমরা দেখব এখন, এই টেকনিক্যাল টার্মগুলি এখন আসবে।
যেগুলি ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করে। ওকে, তার জন্য আমাকে আবার এখানে ড্রয়িং করে নিতে হবে। নিচে আমি অল্প নিচে যাচ্ছি, এখানে ছোট্ট করে এবার রাখবো, জায়গা যেহেতু এখানে নেই আর। ওকে, দিস ইজ আওয়ার হার্ট, 4 চেম্বার্ড হার্ট। এই গেল। তো এটা হচ্ছে আমাদের অ্যাওর্টিক আর্চ অর্থাৎ মেইন অ্যাওর্টা। দিস ইজ দ্য লেফট অ্যাট্রিয়াম and this is the left ventricle. Left ventricle থেকে যেটা আর্টারি বের হয় that is the main aorta. এখান থেকে অনেক ব্রাঞ্চ বের হবে, তার মধ্যে আমি ব্রাঞ্চ দেখাচ্ছি। এগুলি ক্যারোটিড আর্টারি, এক্সটার্নাল, এগুলো সব ক্যারোটিড আর্টারি। ঠিক আছে, এগুলি সবই ক্যারোটিড আর্টারির মধ্যে পড়ছে। ওকে, এটা আরেকটা আসলো, ডায়াগ্রামটা বানিয়ে নিই আগে। ওকে ওকে, তো ডায়াগ্রামটা বুঝতে হবে এখানে। এটা হচ্ছে আমাদের হার্ট, এটা লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকেল। লেফট ভেন্ট্রিকেল থেকে যেটা আর্টারি বের হয় দ্যাট ইজ কল্ড দি অ্যাওর্টা। এখান থেকে অনেক ব্রাঞ্চ বের হবে, সাবক্লেভিয়ান আর্টারি, এগুলি পরে সব জানতে পারবে তোমরা। তো এখানে আমি দুটা আর্টারি বিশেষ করে দেখাচ্ছি, এগুলো হচ্ছে ক্যারোটিড আর্টারি, ক্যারোটিড আর্টারি, লেফট ক্যারোটিড আর্টারি, রাইট ক্যারোটিড আর্টারি। সেটা আবার ব্রাঞ্চ হয় এক্সটার্নাল, ইন্টারনাল, এক্সটার্নাল, ইন্টারনাল। আচ্ছা, এই আর্টারি দিয়ে ব্লাড কোথায় সাপ্লাই হচ্ছে? ইন আওয়ার ব্রেইন। তো ক্যারোটিড আর্টারি দিয়ে ব্লাডটা সাপ্লাই হয় কোথায়? ইন আওয়ার ব্রেইন। এবার ব্যাপার হচ্ছে কি, এই যে হার্ট থেকে যেটা অ্যাওর্টা বের হয়, সেখানে কিছু হার্ট থেকে যেটা অ্যাওর্টা বের হবে, সেই অ্যাওর্টার ওখানে কি আছে? কিছু রিসেপ্টরস আছে। ওরকম করে এখানেও কিছু রিসেপ্টরস থাকে ক্যারোটিড আর্টারির মধ্যে। যে পার্টটাতে আমি রেড কালার দিয়ে আমি মার্ক করে দিলাম, এগুলি সব রিসেপ্টরস, এবং এগুলি হচ্ছে ব্যারো রিসেপ্টরস বলা হয়, প্রেসার রিসেপ্টরস, ব্যারো রিসেপ্টর। এখানে যে জায়গাটাতে আমি দেখালাম এটা ক্যারোটিড আর্টারি, এটা একটা ক্যারোটিড আর্টারি। ঠিক আছে, এরপরে ক্যারোটিড আর্টারিগুলি আবার ভাগ হচ্ছে, ভাগ হয়ে যেটা ইন্টারনাল যেটা ক্যারোটিড আর্টারি, এটা হচ্ছে আমাদের রাইট ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, রাইট ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, আর এটা হবে আমাদের লেফট ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, সরি আর্টারি। ওকে, তো এই যেটা রাইট ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এর ওয়ালের মধ্যে কিছু রিসেপ্টরস আছে। ঠিক তেমনি লেফট ইন্টারনাল যেটা ক্যারোটিড আর্টারি, তারও ওয়ালের মধ্যে কিছু রিসেপ্টরস থাকে। সিমিলার রিসেপ্টরস আর অলসো ফাউন্ড অন দি ওয়াল অব দি অ্যাওর্টিক আর্চ। এই রিসেপ্টরস গুলিকে বলা হয় ব্যারো রিসেপ্টরস। এগুলি প্রেসার সেন্সর। এবার হার্ট যখন ব্লাডটাকে পাম্প করে, তো ব্লাড সরাসরি আর্টারি দিয়ে সার্কুলেট হতে আরম্ভ করে। সেই ব্লাড ক্যারোটিড আর্টারি দিয়ে এটা ব্রেইনে সাপ্লাই হয়। তো ব্লাডটা এই আর্টারি দিয়ে সার্কুলেট হওয়ার সময় আর্টারির যেটা ওয়াল এবং ক্যারোটিড আর্টারির ওয়ালের মধ্যে থাকা যেগুলি রিসেপ্টরস, ঠিক আছে, এই রিসেপ্টরসগুলি এগুলি ব্লাড প্রেশারটাকে মেজার করতে পারে, ব্লাড প্রেশারটাকে এরা মেজার করে নিতে পারে। আর যদি দেখে যে ব্লাড প্রেশার হাই হচ্ছে, যেটা থাকতে হয় মানে 120, তো তার পরিবর্তে প্রেশারটা বেশি হচ্ছে, তখন এই যে ব্যারো রিসেপ্টরসগুলি আছে এখান থেকে সরাসরি সিগন্যাল কোথায় চলে যাবে? ইন আওয়ার ব্রেইন। আমি এখানে লিখিয়ে দিচ্ছি ছোট্ট করে, ব্রেইন। তো এগুলি রিসেপ্টরস থেকে সরাসরি সিগন্যাল কোথায় চলে যায়? ব্রেইনে চলে যায়। এবার এই যে হার্ট আমরা দেখছি, হার্টের এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম। রাইট অ্যাট্রিয়ামের যেটা ওয়াল, সেখানে ছোট্ট একটা নোডুলেটেড টিস্যু আছে। রাইট অ্যাট্রিয়ামের যেটা ওয়াল, সেখানে ছোট্ট একটা মাংসপিণ্ড, একটা মাস্কুলার নোডুলার টিস্যু আছে, and that is called the natural pacemaker, or এটাকে বলা হয় এসএ নোড।
সাইনোঅ্যাট্রিয়াল নোড। ওকে, এই সাইনোঅ্যাট্রিয়াল যেটা নোড বা এসএ নোড, এটাকে পেস মেকার বলে বলা হয়, হুইচ ইজ লোকেটেড অন দি ওয়াল অফ দি রাইট অ্যাট্রিয়াম। এটা ছোট্ট একটা নোডুলেটেড টিস্যু, মাস্কুলার টিস্যু। তো এসএ নোড এর মধ্যে কি হয়, এর মধ্যে ইলেকট্রিক কারেন্ট ফায়ারিং হয়। এখন এসএ নোড থেকে মিনিটে যতবার এখান থেকে ইলেকট্রিক কারেন্ট ফায়ারিং করবে, অর্থাৎ এখান থেকে যতবার কার্ডিয়াক ইম্পালস জেনারেট হবে, মিনিটে যতবার হবে, হার্ট মিনিটে ততবার ব্লাডকে কি করবে, পাম্প করবে। ওকে, তো হার্ট মিনিটে পার মিনিট যতবার ও বেশি ব্লাডকে পাম্প করবে, আর্টারির ভিতরে ব্লাডের প্রেসার তত বাড়বে। তো এদিকে যদি রিসেপ্টরসগুলি যদি মোটামুটি ডিটেক্ট করে নেয় যে ব্লাড প্রেসারটা হাই, তখন এই ব্যারো রিসেপ্টর থেকে একটা সিগন্যাল ব্রেইনে যাবে, অ্যান্ড ব্রেইন সরাসরি এটা এসএ নোডের সঙ্গে এটা কানেক্টেড আছে। ব্রেইনের সঙ্গে এসএ নোডের একটা কমিউনিকেশন আছে। এখানে নার্ভস আছে কিছু, এই নার্ভগুলিকে বলা হয় ভেগাস নার্ভ। এই নার্ভগুলিকে বলা হবে ভেগাস নার্ভ। ওকে, তো ব্রেইনের সঙ্গে আমাদের হার্টে থাকা এসএ নোডগুলি কানেক্টেড বাই দি ভেগাস নার্ভ। যখনই ব্যারো রিসেপ্টর থেকে ব্রেইনে সিগন্যাল যাবে, তখন ব্রেইন এসএ নোডকে সিগন্যাল প্রেরণ করবে বাই সিক্রেটিং এ নিউরোট্রান্সমিটার কল দি অ্যাসিটাইলকলিন। অ্যাসিটাইলকলিন হচ্ছে এটা নিউরোট্রান্সমিটার, দ্য কমিউনিকেটিং মলিকুলস। ব্রেইন এই যেটা স্নায়ু বা ভেগাস নার্ভ, এটা দিয়ে ও এসএ নোডের সঙ্গে কমিউনিকেট করে, আর কমিউনিকেট করার জন্য যেটা নিউরো ট্রান্সমিটার বা কেমিক্যাল ইউজ করে সেটার নাম হচ্ছে অ্যাসিটাইলকলিন। আর যখনই ব্রেইন থেকে এসএ নোডে সিগন্যাল চলে আসবে, তখন এসএ নোড পার মিনিটে যতবার এখান থেকে কার্ডিয়াক পটেনশিয়াল জেনারেট হচ্ছিল সেটা স্লো হয়ে যাবে। আগে হয়তো মিনিটে 80 বার হচ্ছিল, এখন হয়তো মিনিটে দেখা যাচ্ছে 65, 60 এরকম হচ্ছে। অর্থাৎ এবার পার মিনিটে হার্ট ব্লাডটাকে পাম্প করা কি করে, কমিয়ে দেয়। এতে অটোমেটিক্যালি আর্টারির ভিতরে ব্লাড প্রেসারটাও কি হয়, কমে আসে। ওকে, তো এভাবে বিভিন্ন মাল্টি হরমোনাল সিস্টেম আছে, দ্য অ্যাট্রিয়াল ন্যাট্রি ইউরেটিক ফ্যাক্টরস আছে, এবং ভেগাস নার্ভ, ব্যারো রিসেপ্টরস, এরকম অনেক সিস্টেম অ্যান্ড স্ট্রাকচারস আছে যেটা আমাদের ব্লাড প্রেসারটাকে কি করে, অ্যাডজাস্ট করার চেষ্টা করে। ওকে, সো that was all about the blood pressures in today's class. আর আমি তো আগে বলেওছি যে ব্লাড প্রেসারের ডেফিনেশনটা অবশ্যই মনে রাখতে হবে। সেটা হচ্ছে ব্লাড যখন আর্টারির ভিতর দিয়ে সার্কুলেট হয়, তখন আর্টারির যেটা ওয়াল, সেখানে যেটা প্রেসার ক্রিয়েট হয় ব্লাডের জন্য, দ্যাট ইজ কল্ড দি ব্লাড প্রেসার। আর এটাও তো আমাদের মনে আছে যে ব্লাড প্রেসার কখনো কনস্ট্যান্ট থাকবে না, এটা ফ্লাকচুয়েট করতে থাকবে। একবার বাড়বে, বেড়ে গিয়ে যেটা ম্যাক্সিমাম প্রেসার হবে, দ্যাট ইজ কল্ড দি সিস্টোলিক প্রেসার। পরক্ষণই প্রেসারটা আবার কমে গিয়ে মিনিমাম যেটা প্রেসার থেকে যাবে সেটাকে ডায়াস্টোলিক প্রেসার। এটা কেন হয়? ইট ইজ ডিউ টু দ্য পালসেশন অ্যাক্টিভিটি অফ আওয়ার হার্ট। হার্টের ভেন্ট্রিকেলগুলি যখন সিস্টল হয়, ভেন্ট্রিকেলের যখন সিস্টল হয়, when ventricle contract, তখন ব্লাড ভেন্ট্রিকেল থেকে ফোর্সে বা স্পিডে হাই প্রেসারে বের হয়। এর ফলে আর্টারির ওয়ালের মধ্যে প্রেসারটাও ওই সময় বেশি হয়, দ্যাট ইজ কল্ড দি সিস্টোলিক প্রেসার। ওকে, কিছু তারপরেই আবার ভেন্ট্রিকেলের কি হয়, ডায়াস্টল হয়, অর্থাৎ ভেন্ট্রিকেল চেম্বারগুলি বড় হতে শুরু করে। এই সময় আর্টারির ভিতরে ব্লাডের যেটা ফোর্স বা স্পিডটা কমে যায়, আর কমে গিয়ে ব্লাডের যেটা মিনিমাম প্রেসার যেটা থেকে যায় অন দি ওয়াল অফ দি আর্টারি, দ্যাট ইজ কল্ড দি ডায়াস্টোলিক প্রেসার। ওকে, আর আর্টারির তুলনায় ভেইনের মধ্যে ব্লাড প্রেসারটা কম থাকবে। আর প্রেসার, একটা নর্মাল সুস্থ মানুষের শরীরের প্রেসার, স্বাভাবিক যেটা প্রেসার মাত্রা থাকতে লাগে তার থেকে কোনো সময় অল্প বেশি বা কোনো সময় অল্প কম হতে পারে, তবে সেটা আমাদের শরীরে এরকম ব্যবস্থা আছে যে এটাকে কি করে, অ্যাডজাস্ট করে নিতে পারে। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর অ্যাটেন্ডিং টুডেজ ক্লাস।